আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে 14 ফিটের একটি জাপানি ইঞ্জিনের পিকআপ দেখাবো, যেটি ডংফেং প্রতিষ্ঠানের ক্যাপ্টেন সিরিজের একটি পিকআপ। এই পিকআপটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো, কোন পলিসিতে কত টাকা দাম এবং এই পিকআপটির ভালো দিকগুলো কি কি রয়েছে এবং এটির নেগেটিভ সাইড কি হতে পারে, সামগ্রিক বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব। যাদের 14 ফিটের পিকআপ প্রয়োজন তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, বিস্তারিত দেখতে থাকুন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম এই পিকআপটি সম্পর্কে বা এই মিনি ট্রাকটির পরিচয় জেনে নিন। এটি হচ্ছে ডংফেং ব্র্যান্ডের ক্যাপ্টেন সিরিজের একটি পিকআপ, যেটিতে সম্পূর্ণ একটি জাপানি ইসুজু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডংফেং হচ্ছে চায়নার প্রথম সারির যে 4টি প্রতিষ্ঠান তার মধ্যে একটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান। চায়না শব্দটি শুনলে অনেকেই হয়তো নেতিবাচক একটি ধারণা করেন যে এটি হয়তো বা ভালো হবে না বা বিভিন্ন নেগেটিভ হতে পারে। তবে বর্তমানে মোবাইল থেকে শুরু করে আধুনিক সকল ধরনের টেকনোলজি কিন্তু আধুনিক মানেরগুলো চাইনিজরাই তৈরি করছে। এবং বাংলাদেশের রাস্তায় এই গাড়িটি প্রায় 2 বছর সফলতার সাথে চলছে। সর্বপ্রথম বলে দিচ্ছি এই গাড়িটির মডেল নাম্বার ডিসপ্লেতে লক্ষ্য করুন। ইঞ্জিনের ধারণ ক্ষমতা হচ্ছে 4 সিলিন্ডারের টিসিআই ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 2771 সিসির এবং 102 হর্স পাওয়ার @3600 আরপিএমে এবং সর্বোচ্চ টর্ক রয়েছে 240 Nm @1800 2000 আরপিএম। প্রিয় ভিউয়ার্স, পিকআপটির কার্গো বডিটি দেখতে পাচ্ছেন। সুবিশাল কার্গো বডিতে আপনি আপনার প্রয়োজনীয় মালামাল পরিবহন করতে পারবেন এবং এই পিকআপটির গিয়ারবক্স রেশিও হচ্ছে সামনে 5টি, পজিশন হচ্ছে সামনে 5টি এবং পেছনে 1টি, এবং ক্লাসের যে ঢায়া সেটার হচ্ছে 265 মিলিমিটার। মিনি ট্রাকটির সামনের অংশটি দেখতে পাচ্ছেন, অত্যন্ত আকর্ষণীয় এবং এক্সক্লুসিভ যে ডিজাইন রয়েছে, ডায়নামিক ডিজাইন রয়েছে পিকআপটিতে, যেটা যে কারো দেখলে পছন্দ হয়ে যাওয়ার মতো। এই পিকআপটিতে পে লোড দেওয়া হয়েছে 2.5 টন, যদিও 2.5 টন কাগজপত্রে আপনি তার চাইতে অনেক বেশি লোড নিতে পারবেন। খালি গাড়ির ওজন হচ্ছে 1600 কেজি এবং চাকা রয়েছে 6টি, একটি স্পেয়ার সহ 60টি। ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেক। কেবিনের ভিতরের অংশটি দেখতে পাচ্ছেন, যথেষ্ট প্রশস্ত কেবিন ব্যবহার করা হয়েছে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে ঘন্টায় 110 কিলোমিটার দেওয়া হয়েছে। স্টিয়ারিং হিসেবে পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে। সিটের সংখ্যা ড্রাইভার সহ 3 জন এবং ব্যাটারির ভোল্ট দেওয়া রয়েছে 12। ব্যাটারির অ্যাম্পেয়ার 80 AH। এই মিনি ট্রাকটিতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে এবং পেছনে শক অ্যাবজর্বার অ্যান্ড লিভ স্প্রিং। এই পিকআপটির মিনি ট্রাকটির সোল ডিস্ট্রিবিউটর বাংলাদেশের র্যাঙ্কস অটোস লিমিটেড। র্যাঙ্কস অটোসের হেল্পলাইন নাম্বার আমি সংযুক্ত করে দিলাম, যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আসি এই পিকআপটি আপনারা কোন পলিসিতে কিভাবে নিতে পারেন, দাম কোন ধরনের হতে পারে, বিস্তারিত। প্রিয় ভিউয়ার্স, যেহেতু এগুলো বিদেশি পণ্য তাই এগুলোর স্পেসিফিক রেট বলা সম্ভব হয় না, তবে আমি একটি ধারণা দিয়ে দিচ্ছি। এই পিকআপটি আপনি যদি সেমি ক্যাশ পলিসিতে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আনুমানিক 23,75,000 টাকার আশেপাশে, এবং আপনি যদি দীর্ঘ সময়ের কিস্তিতে নিতে চান সেক্ষেত্রে এটার দাম আরও কমবে। ক্যাশে নিতে চাইলে আরও কমবে। পলিসির উপর নির্ভর করে এটির দাম কম বেশি হতে পারে এবং এককালীন প্রাথমিক যে ডাউন পেমেন্ট দিবেন সেটা 3 লক্ষ টাকা থেকে শুরু করে 6, 7, 8 বা তারও অধিক হতে পারে। এটা নির্ভর করে পলিসির উপর, আপনি কোন পলিসিতে কতদিনের জন্য গাড়িটি নিচ্ছেন তার উপর নির্ভর করে এই গাড়িটির প্রাইস এবং ডাউন পেমেন্ট নির্ধারণ করা হয়। পিকআপটির চেসিসের অংশটি দেখতে পাচ্ছেন, যথেষ্ট মজবুত চেসিস ব্যবহার করা হয়েছে। তুলনামূলক চাইনিজ বা অন্যান্য ব্র্যান্ডের যে গাড়ি রয়েছে, পিকআপ রয়েছে, সেগুলোর তুলনায় এটির বডিও যথেষ্ট মজবুত। নতুন কোনো প্রোডাক্ট আসলে অবশ্যই এটার স্পেয়ার পার্টস এবং সার্ভিসের বিষয়টি সামনে চলে আসে। স্বাভাবিকভাবে যে প্রোডাক্টগুলো দীর্ঘদিন মার্কেটে থাকে সেই প্রোডাক্টগুলোর সার্ভিস এবং স্পেয়ার পার্টস যতটা অ্যাভেলেবেল হয় নতুন প্রোডাক্টের ক্ষেত্রে সেটা কিছুটা কম হয়। তবে র্যাঙ্কস অটোস লিমিটেড তাদের এই প্রোডাক্টটির স্পেয়ার পার্টসের যাবতীয় সকল সাপোর্ট সারা বাংলাদেশে দিচ্ছে তাদের নির্ধারিত ওয়ার্কশপে। এছাড়াও লোকাল মার্কেটেও এই প্রোডাক্টটির পার্টস অ্যাভেলেবেল হচ্ছে আস্তে আস্তে।
এই প্রোডাক্টগুলো বাংলাদেশের রাস্তায় প্রায় 2 বছর চলাচল করছে। এর মধ্যে গ্রাহকদের পক্ষ থেকে তেমন কোনো মেজর অভিযোগ আসেনি। প্রোডাক্টগুলো সম্পর্কে স্পেয়ার পার্টস সংক্রান্ত বিষয়ে কিছু কথা থাকলেও সেই বিষয়গুলো অনেকটা ওভারকাম করতে সক্ষম হয়েছে র্যাঙ্কস অটোস লিমিটেড। এছাড়াও এই মিনি ট্রাকগুলো বাংলাদেশ সরকারের বাংলাদেশের যে পৌরসভাগুলোতে রয়েছে এগুলোতে প্রায় দীর্ঘ 8-10 বছর আগ থেকেই চলাচল শুরু হয়েছে এবং সেখানেও গাড়িগুলো খুব ভালোভাবেই চলাচল করছে। যেহেতু ডংফেংয়ের ক্যাপ্টেন সিরিজের এই পিকআপগুলোতে জাপানি ইসুজু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সেহেতু পার্টসের ক্ষেত্রে যথেষ্ট অ্যাভেলেবেল পাবেন বাংলাদেশের মার্কেটে। লোকাল মার্কেটেও এই ইসুজু ইঞ্জিনের পার্টস পাওয়া যায় এবং ভালো মানের পার্টস পাওয়া যায়। সেক্ষেত্রে অনেকটাই আপনারা সাশ্রয়ীভাবে সুন্দরভাবে গাড়িগুলো পরিচালনা করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, ডংফেং এর ক্যাপ্টেন সিরিজের আরও যে পিকআপগুলো রয়েছে ইসুজু ইঞ্জিনের, যেমন 10 ফিট বডি, 12 ফিট বডি, 14 ফিট বডি, এই পিকআপগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন র্যাঙ্কস অটোস লিমিটেডে। এছাড়াও ধারাবাহিকভাবে নাজিমস গুডনেসে পরবর্তী যে পিকআপগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও রিভিউ আসতে থাকবে। আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। প্রিয় ভিউয়ার্স, অন্যান্য যে কালার রয়েছে, হলুদ কালারের পিকআপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কালারের পিকআপটিও আপনারা নিতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।